দিব্য জবকিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাংলাটি 100টি বাংলা ভাষা ও সাহিত্যের উপর 100টি প্রশ্নের ব্যাখ্যা সহ সুন্দরভাবে সাজিয়ে সমাধান, যা বিসিএস আসছে ব্যাংক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্যের 41 থেকে 81 নম্বর প্রশ্ন পর্যন্ত। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল রাসমসাউ। এই ব্যাকরণটির নাম ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ। পর্তুগিজ ধর্ম প্রচারক ম্যানুয়েল দে আসমসাউ 1743 সালে। এটি পর্তুগিজ ও বাংলা ভাষায় লিখিত। উচ্চারণের রীতি অনুযায়ী এ উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি। এ ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চতা মধ্য, অবস্থান সম্মুখ এবং ঠোঁট গোলাকৃতির। তাই এ ধ্বনিটি একটি উচ্চ, মধ্য, সম্মুখ স্বরধ্বনি। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক নয় তামসিক। তাম্বলিক অর্থ পান সুপারি বিক্রেতা বা চিবানো দ্রব্যের বিক্রেতা। সমার্থক শব্দ হচ্ছে পানওয়ালা, ভেটেল বা ভর্তৃকা। তামসিক শব্দের অর্থ অলস, অন্ধকারাচ্ছন্ন বা তমগুণ সম্পন্ন। এটি একেবারেই ভিন্ন, তাই সমার্থক নয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? এখানে তো শব্দ তো শব্দটি অনন্যই অব্যয়। তো হলো অনন্যই অব্যয়, যা বাক্যে আবেগ বা জোর প্রকাশে ব্যবহৃত হয়, কিন্তু বাক্যের মূল কাঠামোর সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। উদাহরণ, তুমি তো খুব ভালো। নিচের কোনটি যৌগিক শব্দ কর্মধারা? সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। এখানে কয়টি ভুল রয়েছে? এখানে 3টি ভুল রয়েছে। 1 সুনামি, 2 তাণ্ডব, আর 3 সর্বশান্ত। সুনামি যেহেতু একটি বিদেশি শব্দ, তাই রস্বীকার সুনামি রস্বীকার হবে, দন্তস্বরে শুধু নাগার ময়রস্বী সুনামি। আর তাণ্ডবে নত্যবিধান অনুযায়ী ড বর্গীয় বর্ণর সাথে দন্তান্ন না হয়, দন্তান্ন যোগ না হয়ে মধ্যাহ্ন হয়। আর সর্বশান্ত বানানটি দন্তস্ব বয়ের দন্তস্বয় বয় আকার দন্তান্ন, তাই হবে। কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলা হয়। তোমার নাম কি? এখানে কি দ্বারা সর্বনাম বোঝানো হয়েছে? এটি প্রশ্নবাচক সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক নয় হচ্ছে গরল। গরল মানে বিষ। র্যাঙ্ক এর বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রভাত চন্দ্র বাগচি। চর্যাপদ একটি প্রাচীন বৌদ্ধ সাহিত্যের নিদর্শন। এগুলো তিব্বতী অনুবাদ পাওয়া যায় বিভিন্ন তিব্বতী গ্রন্থে। এর অনুবাদ ও তুলনামূলক গবেষণার বিশেষ অবদান রাখেন পণ্ডিত প্রবোধ চন্দ্র বাগচি। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কোন সভাকবি ছিলেন? গীতগোবিন্দমের রচয়িতা জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেব ছিলেন দ্বাদশ শতকের কবি। তার রচিত গীতগোবিন্দম কাব্য বাংলা বৈষ্ণব সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। তিনি সেন রাজবংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশরাজ খান বৈষ্ণব পদাবলী রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা মূলত সংস্কৃত, বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত। অনেক বৈষ্ণব পদকর্তা এই ভাষায় পদ রচনা করেন। কবি যশরাজ খান এই ভাষায় পদ রচনা করেন। কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের রচয়িতা নন। এখানে কয়েকজন যুদ্ধকাব্যের রচয়িতার নাম দেওয়া হলো। কবি আলাওল, তিনি সতী ময়না লিখছেন যুদ্ধকাব্য। কবি জয়নুদ্দিন রসুল বিজয় যুদ্ধকাব্য। আর কবি হাবিবুল্লাহ মৃত্যুঞ্জয় নামক যুদ্ধকাব্য রচনা করেছেন। কিন্তু সৈয়দ নুরুদ্দিন মূলত ধর্মীয় কাব্যের রচয়িতা ছিলেন, যুদ্ধকাব্যের নয়। কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয়। কবি জৈনুদ্দিন রসুল বিজয় একটি ইসলামী যুদ্ধকাব্য, যেখানে প্রাচীন আরব যুদ্ধের চিত্র অঙ্কিত হয়েছে। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। বাংলা সাহিত্যের গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1858 সালে। ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর ব্যবহার করে প্যারীচাঁদ মিত্র 1757 সালে আলালের ঘরের দুলাল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করেন এবং 1858 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি প্রসঙ্গধর্মী উপন্যাস। শচীশ, দামিনী ও শ্রীবিলাস
রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসে চারটি প্রধান চরিত্র শচীশ, দামিনী, শ্রীবিলাস। এর মধ্যে দ্বন্দ্ব, বিশ্বাস, সমাজ ও আদর্শের ধারা তুলে ধরা হয়েছে। তুমি মা কল্পতরু, আমরা সব উপসাগর, এই কবিতাংশটি রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন 19 শতকের প্রভাবশালী কবি ও সাংবাদিক। উপরের ব্যঙ্গাত্মক কবিতাংশটি তার রচনায় সমাজে ভণ্ডামি ও তোষামোদী প্রবণতাকে চিহ্নিত করে। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? এটি হচ্ছে গোজীবন। গোজীবন উপন্যাসে মীর মোশাররফ হোসেন হিন্দু মুসলমানের মধ্যে গোহত্যা ও তার সামাজিক প্রতিক্রিয়া নিয়ে বিরোধ ও সংঘাতের ছবি তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি 16 বছর বয়সে ভিখারিণী নামে প্রথম ছোট গল্প লেখেন, যা 1877 সালে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হিসাবে স্বীকৃত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় ইছামতি। ইছামতি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, যা নদীয়া অঞ্চলের সমাজ জীবনের চিত্র তুলে ধরে। এটি গল্প গ্রন্থ নয়, বরং পূর্ণাঙ্গ একটি উপন্যাস। আমার পথ প্রবন্ধটি নজরুল ইসলামের রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন প্রেমিক বলেছেন। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। ওর বলতে বুঝেছেন শেখ কামাল। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত মিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? এটা চক্রবৃত্ত ছন্দ। মাইকেল মধুসূদন দত্ত মিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স বাংলা সাহিত্যে প্রবর্তন করেন, যা মূলত অক্ষরবৃত্ত ছন্দের বিনা অন্তর্মিল যুক্ত একটি রূপ। মেঘনাদ বধ কাব্য এই ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের রচিত। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি লিখছেন আবুল ফজল। মুমূর্ষু বানানটি খুব সুন্দরভাবে দেখেন, দুই ধারে হ্রস্ব, মাঝখানের দীর্ঘ। ইতর বিশেষ বলতে পার্থক্য বোঝায়। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ পরিচয়ের দৃষ্টান্ত? পিশাচ। বর্ণ বিপর্যয় হলো এমন পরিবর্তন যেখানে ধ্বনি বা অক্ষর পরিবর্তিত হয়। পিশাচ শব্দে পিশাচ থেকে স্বধ্বনি পরিবর্তিত হয়েছে। পিচাস বা পিশাচ। চর পরিবর্তে তালবিস্বর এবং তালবিস্বর পরিবর্তে চ পরিবর্তন হয়েছে। যথারীতি কোন সমাজের দৃষ্টান্ত? অব্যয়ীভাব। যথারীতি একটি অব্যয়ীভাব সমাজ যেখানে দুটি অব্যয় যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠিত হয়েছে। হরতাল গুজরাটি শব্দ। নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ? কহ। কহ একটি প্রাচীন বাংলা ধাতু, যার অর্থ ক, মল। মৃত্তিকা দিয়ে তৈরি, এটি সংকোচন হবে মৃন্ময়, এক কথায় প্রকাশ হয় মৃন্ময়। জিজ্ঞাসা সম্প্রসারিত প্রকাশ, জয় করিবার ইচ্ছাকে জিজ্ঞাসা বলে। ভুবন বানানটি ভুল। ভুবন বানান ভয়েস বদন্তর, ভুবন বানান ঠিক আছে। অ্যাটাস্টেড এর পরিভাষা সত্যায়িত। অ্যাটাস্টেড যা প্রমাণিত বা সম্মত সহ স্বীকৃত। বড্ড বড্ড